এই সমস্ত অপরাধী, এই সমস্ত জুলুমকারী, এই সমস্ত জালেম যদি কাবা ঘর যেখানে প্রবেশ করলে মানুষগুলো নিরাপত্তা হয়ে যায়, এই কাবা ঘরের ভিতরেও এই সমস্ত মানুষগুলো পৌঁছে যায়, তাহলে তোমরা সেখানেই ওই সমস্ত মানুষগুলোকে কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। সম্মানিত হাজিরিন, ইহসান বড় দামি জিনিস। মানুষ আল্লাহর প্রতি ইহসান করে, মানুষ মানুষের প্রতি ইহসান করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমরের সিগা দিয়ে, ওয়া আহসিন, তোমরা সহনশীল হও, ইহসান করো, তোমরা দয়া পরবশ হও। কেননা কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন ভাবে আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ প্রবেশ করায় না। তবে আল্লাহ তাআলা আহসানাল্লাহু ইলাইকা বলেছেন যে যেমনভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ইহসান করে, আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন ইহসান করে বলেন তো? চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন যে একজন মানুষের জন্য একটা কিডনি একটা জীবন পার করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা কিডনি? দুইটা কিডনি দিয়েছেন, যেন কোনো কারণবশত একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আরেকটা কিডনি দিয়ে যেন সচলতা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। চক্ষু দুইটা দিয়েছেন, এক চোখ দিয়ে মানুষ দেখে কিনা? এক চোখ দিয়ে মানুষ দেখে কিনা? কিন্তু আল্লাহ তাআলা কয় চোখ দিয়েছেন? অতিরিক্ত যে একটা দিয়েছেন, এটা আপনার প্রতি ইহসান করেছেন। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছেন ঠিক আছে, কিন্তু সূর্যের আলো যদি না দিতেন? এই সূর্যের আলো, সূর্য সৃষ্টি করে সূর্যের আলো বান্দাকে দিয়েছেন। রশি বিজ্ঞানী যারা বলে যে চোখের যেই দেখা, এটা এমনি এমনি দেখতে পারে না। এই চোখ এবং সূর্যের আলোর মধ্যে একটা সম্পর্ক, একটা সম্প্রসারণ হয়। এ কারণে দুইটার সমন্বয়ে আলো তৈরি হয়, এর মাধ্যমে মানুষগুলো দেখতে পারে। তাহলে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন, কিন্তু সূর্য যদি না দিতেন মানুষ দেখতে পাইতো? দেখতে পাইতো না। সূর্য যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বান্দার প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন। সুবহানাল্লাহ। এই যে কতগুলো গাছ দেখেন, কি বলা হয়? গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেওয়ালে দেওয়ালে লেখা থাকে। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি দেখো কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, এরকম সময়ে যদি তোমরা একটা গাছ লাগানোর মতো সময় পাও, তাহলে তোমরা ওই গাছগুলো লাগায় দাও, যতই কিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যতগুলো গাছ দেখতেছেন, এই গাছগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষকে ইহসান করার জন্য। কেন? গাছের বাতাসের মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করে কিনা? যদি গাছ কেটে দেওয়া হয় তাহলে অক্সিজেন থেকে মানুষ নিষ্পন্ন হয়ে যায়। গাছ তৈরি করেছেন মানুষের জন্য, যাতে করে আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করেছেন, তোমরা গাছের মাধ্যমে অক্সিজেন নিয়ে থাকো। মানুষকে অক্সিজেন দিয়েছেন, আবার গাছকে মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। কি করেছে? যে তোমরা অক্সিজেন নিচ্ছ আর নিঃশ্বাস যে ছাড়ছো, এটা কি ছাড়ছো? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড এটা গাছদের জন্য অক্সিজেনের তুল্য। আমার কথা বুঝছেন কিনা? আমরা গাছের থেকে কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি, আর গাছের জন্য আমরা কি করছি? কার্বন ডাই অক্সাইড ছাড়িয়ে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ এমন এক রব যিনি বান্দার প্রতি রহম করেছেন, ইহসান করেছেন, এবং যার মাধ্যমে ইহসান করেছেন তাকেও সেই ইহসান থেকে বঞ্চিত করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইহসান দুই প্রকার হয়ে থাকে, আল্লাহর প্রতি ইহসান করা আর মানুষের প্রতি ইহসান করা। বান্দা আল্লাহর প্রতি ইহসান কিভাবে করবে? আল্লাহ তাআলা বান্দার প্রতি দুইটা চোখ দিয়েছেন, একটা চোখ হলেও যথেষ্ট ছিল। দুইটা কিডনি দিয়েছেন, একটা কিডনি হলেও যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন মানুষের প্রতি ইহসান করে, চন্দ্র দিয়েছেন মানুষের প্রতি ইহসান করে,
গাছপাতা, তরুলতা, এই সমস্ত কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করে, আর বান্দা আল্লাহর প্রতি ইহসান করবে কেমন করে? বান্দা যেই হুকুমগুলো বান্দার জন্য আল্লাহ তাআলা আরোপিত করেছেন, এই বান্দাগুলো এই হুকুমগুলো পালন করবে, তাহলে বান্দা আল্লাহর প্রতি ইহসান করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এটা হচ্ছে আদল, এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায়। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজে, প্রতি নামাজে যদি তোমরা নফল নামাজ আদায় করো, অতিরিক্ত নামাজ আদায় করো, তাহলে এটা আল্লাহর প্রতি তোমার পক্ষ থেকে ইহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 4 ওয়াক্ত পড়ো, 1 ওয়াক্ত যেটা বাদ দিছো, এটা আল্লাহর প্রতি তোমার জুলুম। কথা বুঝছেন কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসানের সংজ্ঞা বোঝানো হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আল্লাহর রাসূলের সামনে এসে হাজির হয়ে গেছে। অনেকগুলো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল, হে আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান বলা হয় ওই ইবাদতের ভিতরে, যদি মানুষগুলো ইবাদতের জন্য দাঁড়ায় যায়, এই ইবাদত করার জন্য দাঁড়ানোর সময় বান্দাগুলো এটা ভাববে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যদি আল্লাহ তাআলাকে বান্দা দেখতে নাও পারে, তাহলে সেটা ভেবে নেবে যে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা ইহসানের সংজ্ঞা। ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি যে সহনশীল হবেন, আপনি যে দণ্ডায়মান হবেন, এটা এমনভাবে যে আপনি আল্লাহ তাআলাকে দেখছেন। যদি আপনি আল্লাহ তাআলাকে দেখতে নাও পান, তাহলে এটা মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে দয়া। বান্দা আল্লাহর প্রতি দয়া করবে। 2 নম্বরে, মানুষের প্রতি কেমনভাবে এই বান্দাগুলো দয়া করব, সবে ইহসান করবে। সর্বপ্রথম বান্দা তার নিজেকে নিজের প্রতি ইহসান করতে হবে। আল্লাহ তাআলা যে শরীর দিয়েছেন, অবকাঠামো দিয়েছেন, এটা ধ্বংস করা যাবে না, বরং সাবলীলায় আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين بل سبحان الله الله تعالى বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে যেই রিজিকগুলো দেওয়া হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের মাধ্যমে, কামাইয়ের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, নিজেদের প্রতি ইহসান করো, ধ্বংস করা থেকে নিজেদের প্রতি ইহসান করো। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ইহসান করে তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। আমরা কেমনভাবে ধ্বংসের ভিতরে ঠেলে দিই? আমরা যেগুলা নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, আমরা ফেন্সিডিল খাই, আমরা মদ খাই, আমরা গাঞ্জা খাই, আর সবচাইতে নিম্ন কোয়ালিটির যেটা, এটা হচ্ছে সিগারেট খাই। খাই কি না বলেন? এই সিগারেট খাওয়ার মাধ্যমে এটা ধ্বংসের দিকে নিয়ে যায় কি না? প্যাকেটের ভিতরে কি লেখা? ধূমপান মৃত্যুর কারণ। ওখানে এরকমভাবে এরকম এই কলকবজাগুলো পুড়িয়ে এরকম ছবি দেওয়া আছে, আছে কি না? এটা দেওয়ার পরও মানুষ খায় কি না? সম্মানিত হাজিরিন, ইহসান করতে বলেছে, দয়া করো। তুমি তোমার প্রথম ইহসান হবে তোমার নিজের প্রতি দয়া করো। তুমি তোমার নিজের প্রতি রহমদিল হও।
নিজের জীবনকে ভালোবাসো। এখন ধ্বংসাত্মক জিনিস খাইতে খাইতে যখন ক্যান্সার হয়ে যায়, তখন আল্লাহর কাছে ডাকে, আল্লাহ আমার ক্যান্সার হয়ে গেছে, একটু অ্যান্সার খুঁজে দেন। তাই কিনা বলেন? তাহলে যখন আপনি খাইছেন গাঁজা, যখন আপনি মদ খেয়েছেন, হিরোইন খেয়েছেন, ফেন্সিডিল খেয়েছেন, সিগারেটের মতো ধ্বংসাত্মক জিনিস খেয়েছেন, জর্দার মতো ধ্বংসাত্মক জিনিস খেয়েছেন, খেয়ে 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 আপনি আপনার ফুসফুসকে ধ্বংসের দিকে নিপতিত করেছেন, তখন আপনি নিজের শরীরের প্রতি দয়া করেন নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু, তোমরা আগে নিজের প্রতি দয়া করো, তারপর আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত দয়াশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মানুষের ভিতরে বান্দা বান্দার প্রতি ইহসান করবে, দয়াশীল হবে, বান্দার প্রতি রহমদিল হবে। এই বান্দা যে বান্দার প্রতি রহমদিল হবে, তার প্রথম কাতারে হলো পিতামাতা। প্রথমে সন্তান তার পিতামাতাকে ইহসান করবে, সৎ উপদেশ দেবে, ভালোবাসবে, ক্ষমা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এক আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর বান্দার প্রতি রহমদিল ইহসান কিভাবে করবে? বলছে প্রত্যেক বান্দা তার পিতামাতার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। ইহসান করবে, দয়া পরবশ হবে, পিতামাতার প্রতি সহনশীল হবে। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তাদের চাহিদা থাকে, তাদের খাওয়ার চাহিদা থাকে, তাদের পরনের কাপড়ের চাহিদা থাকে, তাদের থাকার আবাসস্থলের জায়গা থাকে। আপনাকে আপনার পিতা ছোটবেলা থেকে শুরু করে যেভাবে যত্ন করেছেন, যেভাবে আপনার প্রতি আপনার পিতামাতা সহনশীল ছিলেন, ইহসান ছিলেন, আপনার সন্তান যদি, আপনার পিতা যদি আপনাকে দয়া না করতেন, আপনি কখনো বড় হতে পারতেন না। আপনার মা যদি আপনাকে দয়া করে দুধ না দিতেন, আপনি যখন কান্না করতেন, তখন মা বুঝতো যে আমার সন্তানের দুধের প্রয়োজন। তাই কিনা বলেন? তখন যদি আমার মা দুধ না দিত, তাহলে আমার কি অবস্থা হতো বলেন? আপনাকে দুধ দিয়ে যেই দুগ্ধ মা আপনাকে দয়া করেছেন, এটা আপনার প্রতি আপনার মা ইহসান করেছিলেন, দয়া করেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। আর যখন সন্তান বয়সে উপনীত হয়ে যায় আর বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন সন্তানদের হক হচ্ছে বাবা মার প্রতি সহনশীল হওয়া, দয়া করা। তখন কি করে? যখন সন্তান বড় হয়ে যায়, বড় টাকার মালিক, 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে, পিতামাতার জায়গা হয় বারান্দায় আর সন্তানের জায়গায় হয় ঘরের ভিতরে। তাই কিনা বলেন? আর আপনার পিতামাতা কি আপনাকে কোনোদিন বারান্দায় রেখে নিজে ঘরের ভিতরে শুয়েছিল? তাহলে আপনি যেভাবে আপনার সন্তান, আপনি সন্তান হিসেবে পিতামাতা আপনাকে যেভাবে ইহসান করেছে, আপনি বার্ধক্য বয়সে সন্তান হিসেবে আপনার পিতামাতাকে সেইভাবে ইহসান করতে হবে। ওষুধ লাগলে অনেক সন্তান আছে, তোমার আর সন্তান নাই, তাদের কাছে চাইতে পারো না, খালি আমার কাছেই চাও, বলে কিনা ভাই? এর চাইতে নিমক হারাম সন্তান পৃথিবীর বুকে হতে পারে না। যেই ব্যক্তি সন্তান পিতামাতার ওষুধের খাবার জোগাতে পারে না, যেই সন্তান পিতামাতার পোশাক দিতে পারে না, খাবার দিতে পারে না, ঘরের ভিতরে জায়গা দিতে পারে না, তার মতো নিমক হারাম সন্তান পৃথিবীতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বান্দার প্রতি সহনশীল হবে, দয়া পরবশ হবে, ইহসান করবে। এর ভিতরে প্রথম কাতারে হলো বান্দা তার পিতামাতার প্রতি ইহসান করবে। 2 নম্বরে বান্দা মানুষের প্রতি ইহসান করবে, সমস্ত মানুষগুলোর প্রতি ইহসান করবে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষরা الذين ينفقون في السراء والضراء যারা সচ্ছল অবস্থায় ব্যয় করে এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে والكاظمين الغيظ এবং অধিক রাগান্বিত অবস্থায় সে ধৈর্য ধারণ করে والعافين عن الناس এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। এই সমস্ত গুণাবলীর মানুষগুলো হলো মুহসিন। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর মুহসিনিন বান্দা যারা তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা মানুষদেরকে সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, মানুষদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, খাবারের মাধ্যমে, মানুষদেরকে পোশাকের মাধ্যমে, মানুষদেরকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় অসচ্ছল মানুষকে সচ্ছলতা দান করার জন্য যেভাবে সহযোগিতা করে না কেন, এরা হচ্ছে মানুষকে ইহসান করে। এবং অধিক রাগান্বিত অবস্থায় যারা রাগকে সংবরণ করে আর মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদের ভুলগুলোকে ক্ষমা করে দেয়, তারা হচ্ছে মুহসিনিন বান্দা, তারা হচ্ছে ইহসানকারী বান্দা। আর ইহসান যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যদি জুলুমের পাহাড় চলে যায়, এই জুলুম থেকে তোমরা যদি রেহাই পেয়ে যাও, সংশোধন হয়ে যাও, তাহলে এই জমিনের ভিতরে তোমরা আবার ফিতনা ফাসাদ তৈরি করো না, আবার জুলুমকারী নিজেদেরকে বানায় না। যদি তোমরা জুলুমকারী বানায় দাও তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার কাছে ভয় এবং আশা নিয়ে ডাকো, যাতে করে তোমরা জুলুমের ভিতরে নিজেদেরকে নিবদ্ধিত না করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করো না, তোমরা জমিনের ভিতরে হট্টগোল সৃষ্টি করো না, মারামারি সৃষ্টি করো না, ঝগড়া বিবাদ সৃষ্টি করো না। বা'দা ইসলাহিহা, তোমাদের সংশোধন হওয়ার পরেও, তোমাদের নিরাপত্তা দেওয়ার পরেও, জুলুম থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার পরেও তোমরা ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়ে যেও না। ওয়াদউহু, তোমরা আল্লাহকে ডাকো, খাওফান ওয়া তামা, ভয় নিয়ে এবং আশা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কাছে চাও, তোমাকে যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ থেকে মুক্তি দিয়েছেন, আবার যদি তোমরা ফিতনা ফাসাদের ভিতরে সংশোধন হওয়ার পরে নিমজ্জিত হয়ে যাও, তাহলে সাবধান, তোমরা আল্লাহর কাছে এই জন্য ভয় নিয়ে চাও, যদি আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদ করার পর আমাদেরকে যদি ক্ষমা না করেন, আমরা জুলুম করেছি, এই জুলুম করার পর যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, এবং আশা নিয়ে থাকো যে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার ইহসান থেকে তোমরা কখনো গাফিল হয়ে যায় না, এই আশা নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। কেননা ইন্না রাহমাতাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর রহমত তোমাদের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। মিনাল মুহসিনিন, বিশেষ করে যারা ইহসান করে, যারা দয়া পরবশ হয়, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত আরো নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আপনি আমি যদি বান্দার প্রতি ইহসান করি, রহম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ইহসান করার মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যা দান করেছিলেন, আমাদেরকেও সেই একই জিনিস আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলছেন
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন বয়সে উপনীত হয়ে গেছে, যুবক বয়সে উপনীত হয়েছে, আতাইনাহু আমি তাকে প্রদান করেছি হুকমান ওয়া ইলমা, আমি তাকে হিকমত অবলম্বন করার জন্য তাকে উপযোগী করে তুলেছি এবং আমি তাকে জ্ঞান দান করেছি। এই জ্ঞান এবং হিকমত আমি ইউসুফ আলাইহিস সালামকে যুবক বয়সে দান করেছি। আর কোনো মানুষ যদি ইহসান করে, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ ওই বান্দাদের জন্য যারা ইহসান করে, মুহসিনিন বান্দা, ওই বান্দাদেরকেও এইরকম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হিকমত দান করবেন, জ্ঞান দান করবেন, এমন জ্ঞান যেই জ্ঞানগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়, এমন হিকমত দান করবেন যে হিকমতের মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে চিনেছিলেন হিকমত এবং জ্ঞানের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এজন্য ইহসান করার ক্ষেত্রে মানুষের প্রতি, আল্লাহর প্রতি ইহসান করতে হবে ইবাদতের মাধ্যমে, মানুষের প্রতি ইহসান করতে হবে। মানুষের প্রতি ইহসান করার পূর্বে নিজেকে নিজের প্রতি ইহসান করতে হবে, যাতে আমাদেরকে নিজেরা নিজেদের প্রতি ধ্বংসের দিকে না ঠেলে দিই। 2 নাম্বার, বান্দাদের প্রতি ইহসান করতে হবে। এই বান্দাদের প্রতি ইহসান করার ক্ষেত্রে সর্বপ্রথম কাতারে যারা থাকবে তারা হচ্ছে আমাদের অধীনস্থ পিতামাতা। 2 নাম্বার, 3 নাম্বারে আম মানুষ যারা আমাদের থেকে ইহসান কামনা করে, দয়া পরবশ হয়, ক্ষমাশীল হয়। এখন আমরা তো বিদ্রোহী হয়ে উঠেছি, আমরা অন্যের প্রতি সংঘাত কিভাবে হয়, মারামারি কিভাবে করা যায়, হিংস্র কিভাবে হওয়া যায়, এইরকম প্রতিকৃতি আমাদের ভিতরে লালন হচ্ছে। এটা তো আমাদের জন্য হওয়ার কথা ছিল না, কারণ আমরা তো মানুষের প্রতি ইহসান করব। এই জন্য আল্লাহ রাসূল মক্কা বিজয় যখন হয়ে যায়, এই মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সমস্ত মানুষদেরকে একত্রিত করেন। মক্কা বিজয়ের পরে সেই সময় তার চাচারা ছিল, তার ভাতিজারা ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রাসূল মক্কায় কাবা ঘরের সামনে দণ্ডায়মান হয়ে গেছেন, যেই সমস্ত মানুষগুলো তাকে অত্যাচার করেছে, তাকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বিভিন্নভাবে পাগল বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে, আঘাত করেছে, পিঠের উপর ভুঁড়ি তুলে দিয়ে তাদেরকে অপমানিত করেছে, এই রাসূল যখন মক্কা বিজয়ের পরে কাবা ঘরের সামনে দাঁড়ায় গেলেন আর বলে দিলেন, তোমরা যত প্রকার নির্যাতন আর নিপীড়ন আমাদের উপর চালাইছো না কেন, আজকে তোমাদের সবাইকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যা কিছু করেছো এই সমস্ত কিছু আমরা ভুলে গেছি, যত নির্যাতন করেছো সমস্ত নির্যাতনগুলোকে ভুলে গিয়ে আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এটা হচ্ছে ইহসান। এটা কি ইহসান? ক্ষমা ঘোষণা করে দেওয়া। এই জন্য মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূলকে বলা হলো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখবেন এই যে বিজয় হয়ে গেল, এই বিজয়ের পরে দলে দলে মানুষগুলো আপনার দলের ভিতরে, ইসলামের ভিতরে মানুষগুলো প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ক্ষমার গুণাবলী যদি দিতে পারেন তাহলে মানুষ আপনার প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব কিছু আপনার প্রতি সহনশীল হতে পারবে। এজন্য যখন ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, এই ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে আরবের যত মানুষ ছিল সমস্ত মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, কয়েকজন মানুষ ছিল যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা সীমা অতিক্রম করে ফেলেছিল। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করে আয়াত অবতীর্ণ করেছেন। এই সমস্ত অপরাধী, এই সমস্ত জুলুমকারী, এই সমস্ত জালেম যদি কাবা ঘর যেখানে প্রবেশ করলে মানুষগুলো নিরাপত্তা হয়ে যায়, এই কাবা ঘরের ভিতরেও এই সমস্ত মানুষগুলো পৌঁছে যায়, তাহলে তোমরা সেখানেই ওই সমস্ত মানুষগুলোকে কল্লা দ্বিখণ্ডিত করে দিবে।
এই সমস্ত মানুষ যারা অতিরিক্ত জুলুমের শিকার, জালিমের কাতারে নিজেদেরকে উপস্থিত করে নিয়েছিল, তাদের কোনো ক্ষমা নাই, তাদের বিচারের আওতায় আসতে হবে, বিচার দিতে হবে। কিন্তু সাধারণ যারা মানুষ ছিল, আমার আপনার পরিবারের আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতে হবে। তুমি আমার ভাই, তুমি আমার চাচা, তুমি আমার মুরব্বী, তোমাকে আজ থেকে ক্ষমা করে দিলাম, কিন্তু সংশোধন করো। মিমবাদি ইসলাহিহা, সংশোধন হও, নিজেকে পুনরাবৃত্তি করো এমন কিছু জায়গা থেকে যেখানে জুলুমের নিজেরা যেন জালিম না হয়ে যায়, নিজেরা যেন ক্ষমাশীল হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যেন ইহসানকারী বান্দা যারা হয় তাদেরকে মুহসিন বলা হয়। আমরা যেন মুহসিন বান্দা হতে পারি, অন্যের প্রতি দয়াপরবশ হতে পারি, অন্যকে যেন ক্ষমা করতে পারি, অন্যের প্রতি রহম দিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।